নবীকে টুকরা টুকরা করে দেওয়ার জন্য প্রস্তুত আছে সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী এবার ডাক দিয়ে যখন বললেন, কালেমা দাওয়াত দিলেন, কাফের বেঈমানেরা ক্ষিপ্ত হতে লাগলো। একটা পর্যায়ে রাসূলের আপন চাচা আবু লাহাব ডাক দিয়ে বলল, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, আলি হাযা জামাতানা। ও মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, এজন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছো এখানে? বদদোয়া করছে কাকে? রাসূলকে। কে করছে? আবু লাহাব। গ্রাম বাংলায় একটা কথা বলে, চিলের দোয়ায় বিন শুকায় না। কথা কোন ঠিক কিনা? বদদোয়া করছে রাসূলকে নিয়ে। বদদোয়া এবং দোয়া উভয় কবুল করার মালিক যিনি, তিনি কে? বদদোয়া করলেই বা না করলেই বা কবুল করবেন কি? আমার প্রিয় ভাইরা, আবু লাহাব রাগে খুবই ক্ষিপ্ত হয়ে এবার বলছে, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, আলি হাযা জামাতানা। ধ্বংস হয়ে যাও মুহাম্মদ, এজন্যই কি তুমি আমাদেরকে ডেকেছো এখানে? আল্লাহর নবী চাচা আবু লাহাবের কথা শুনে থমকে দাঁড়িয়ে গেলেন, কোনো জবাব দিলেন না। কারণ জবাব দেওয়ার জন্য মালিক একজন আছে না। আমি আগেই বলেছি, ছোট্ট সূরা লাহাব দেখতে ছোট হলেও থেকে প্রত্যেকটা বিষয় থেকে আমাদের জন্য শিক্ষা আছে। শিক্ষাগুলো বাড়িতে নিয়ে যান। আল্লাহর নবী ওই সময় জবাব দিতে পারতেন এবং তার সাথে সাহাবায়ে কেরামও জবাব দিতে পারতেন। আল্লাহর নবী কোনো জবাব না দিয়ে চুপ থাকলেন। কারণ যতক্ষণ পর্যন্ত বান্দা চুপ থাকবে কারো গালি শুনে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওই বেঈমানকে গালির জবাব স্বয়ং আল্লাহ দিয়ে দিবে। আর যখন গালির জবাব আপনি নিজেই দিতে শুরু করবেন, আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাযিল হওয়া বন্ধ হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য কোনো সাহায্য আর আসবে না। বলেন তো, আমাদেরকে কেউ যদি গালি একটা দেয়, আমরা কিছু করে থাকি, আর দুইটা না দিলে আমাদের প্রতিশোধ নেওয়া মনে হয় না। পাশের বাড়ির প্রতিবেশী যদি 1 বিঘা আমার পাশে আই ফেলে, আমি 2 বিঘা না ফেললে আমার ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট নিবেন না। এই রোগে কেউ যদি আক্রান্ত থাকেন, আমি কাউকে আক্রমণ করার জন্য বলছি না, শুধুমাত্র রোগগুলো খুঁটে খুঁটে সামনে আনছি যাতে করে ওষুধ দেওয়া যায় জায়গা মতো। শিক্ষাগুলো বাড়িতে নিয়ে যান। আমার প্রিয় ভাইয়েরা, ও আমার মারা, ও আমার বোনেরা, পাশের বাড়ির কোনো মহিলা যদি একটা বেশি কথা তোমাকে বলে যায়, কটু কথা বলে যায়, তারপরের দিন তুমি তাকে 5টা বেশি না বললে তোমার পেটের ভাত হজম হয় না। না না না, বরং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গালি দিয়েছে, বদদোয়া করেছে, ধমক দিয়েছে আবু লাহাব, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হওয়ার জন্য যখন নবীজির নাম ধরে যখন গালি দিল, বদদোয়া করছে, আল্লাহর নবী থমকে দাঁড়িয়ে গেলেন, কোনো জবাব দিলেন না। কোনো বদদোয়া পাল্টা বদদোয়া আল্লাহর নবী করলেন না। আমার আল্লাহ তাআলা আরশে আজিম বরদাশত করতে পারেন নাই। পৃথিবীতে বহু কাফির বেঈমান, বহু নাস্তিকবাদী দল স্বয়ং আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহকে রব হিসেবে মেনে নিতে পারে নাই। আল্লাহর রুবুবিয়্যাত নিয়ে খেলা করেছে, তামাশা করেছে। নাস্তিকদের জন্য একদিনের জন্য আল্লাহ পাক তাদেরকে অক্সিজেন দেওয়া বন্ধ করছেন নাকি? তাদের খাবারের দরজা বন্ধ করে দেন নাই, তাদের অক্সিজেন বন্ধ করে দেন নাই, তাদের কোনো কিছুই অন্যান্য নিয়ামতগুলো বন্ধ করে দেন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু আমাদেরকে যেমন দেন, বেঈমান কাফেরদেরকেও একই ভাবে আল্লাহ তাআলা এই সার্ভিসগুলো ফ্রি দিয়ে যাচ্ছেন। একদিনের অক্সিজেনের মূল্য আজ আপনি বুঝছেন না, করোনাকালীন সময় বুঝা গেছে একদিনের অক্সিজেনের মূল্য কত। কথা বলেন ঠিক কিনা? বহু রোগী অক্সিজেনের অভাবে মারা গিয়েছে। অনেক হসপিটালগুলোতে অক্সিজেনের বোতল নাই, সিলিন্ডার নাই, বিধায়
রোগী ফিরাইয়া দিয়েছে, বাড়িতে আনতে আনতে পথে ইন্তেকাল করেছে, এমন ঘটনা আছে না? অথবা এই মুহূর্তে যদি কোনো রোগী থেকে আপনার হসপিটালে খোঁজ নিয়ে দেখেন, মারাত্মক পর্যায়ে যখন হয়ে যায়, যখন আইসিইউতে ভর্তি করার প্রয়োজন হয়ে যায়, মাত্র 24 ঘন্টা আইসিইউতে বিল চলে আসে 30 থেকে 40,000। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো আইসিইউর মধ্যে কি এত বিল নাই? কারণটা কি? ওখানে কি বিরিয়ানি পোলাও খাওয়ায় নাকি? ওখানে কি স্বর্ণের খাটে শোয়ায় নাকি? না না না, দামি কোনো বালাখানার জন্য তারা বিলটা নেয় না। শুধুমাত্র 24 ঘন্টার অক্সিজেনের বিল যদি 30 থেকে 40,000 টাকা হয়ে যায়, মুসলমান জন্ম থেকে আজ পর্যন্ত কত কোটি ঘন্টা, কত সেকেন্ড তুমি হিসাব করে মিলাতে পারবা না। কতবার অক্সিজেন নিয়েছো আর কতবার গ্রহণ করেছো, এক জাররা পরিমাণ বিনিময় আমার রবকে দিতে পারো নাই। কথা বলেন ঠিক কিনা? ফ্রি দিয়ে দিচ্ছেন পানিটাকে আল্লাহ তাআলা যদি আমাদের জন্য ক্রয় ক্ষমতার বাইরে দিয়ে দিতেন, সাধ্যের বাইরে দিয়ে দিতেন। মুসলমান তেল আমরা যেমন লিটার কি লিটার ক্রয় করে তারপরে ব্যবহার করি, পানি আমাদের দৈনন্দিন জীবনে খাওয়া, গোসল, ধৌত করা থেকে শুরু করে সব কাজে যে পরিমাণ পানির প্রয়োজনীয়তা দেখা দেয়, মানুষ পানি যদি এইভাবে করে লিটার কি লিটার সব পানি কিনে তারপরে ব্যবহার করা লাগতো, মানুষ শুধু পিপাসার অভাবে না খেয়ে কলিজা শুকায় মারা যেত। কথা বলেন ঠিক কিনা? গরিব মানুষ টাকা নাই, পানি কিনবে কোত্থেকে? খাবারই তো জোটে না, ঠিক কিনা? অক্সিজেনের মূল্য যদি আল্লাহ তাআলা সিস্টেম করে দিতেন, হসপিটাল থেকে প্রতিদিন এক একটা করে সিলিন্ডার ভরতে হবে, বাসায় রাখতে হবে, ফ্যামিলি সবাই এক এক সিলিন্ডার প্রতিদিন লাগবে, কয়দিন আপনার দুনিয়ার জমিনে বেঁচে থাকা সহজ হতো? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে আমাদের জন্য নিয়ামত বানিয়ে দিয়েছেন। কোন বিনিময় ছাড়া এমনিতেই আল্লাহ তাআলা অটো সেন্সর মেশিন দিয়ে দিয়েছেন। কোন প্রকার বিনিময় আপনি আপনার রবকে দান করেন নাই। আমার প্রিয় ভাইরা, যখন আল্লাহ নবী বিশ্ব নবী আমার কাফের বেঈমানদের কোন বদদোয়ার পাল্টা বদদোয়া করলেন না, আল্লাহর নবী থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে যেহেতু বদদোয়া করা হয়েছে, রাসূলের বদদোয়া স্বয়ং আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেন নাই। আমার আল্লাহ তাআলাকে নিয়ে অসংখ্য কাফের নাস্তিকবাদীরা আমার আল্লাহ তাআলার রুবুবিয়তকে অস্বীকার করেছে। আল্লাহ তাআলার সাথে সাথে তার উপরে গজব দেন নাই, কিন্তু রাসূলকে যখন বদদোয়া করেছে, রাসূলকে যখন গালি দিয়েছে, রাসূলকে যখন কটাক্ষ করে কোন কাফের বেঈমান অবমূল্যায়ন করেছে, অপমানিত করেছে, রাসূলকে আক্রমণ করেছে, রাসূলকে হেফাজত করেছেন আমার আল্লাহ, কিন্তু যারা এই রাসূলের উপরে এক আঙ্গুল তুলেছে, ওদের 10 আঙ্গুল ভেঙে টুকরা টুকরা বানিয়ে দিয়েছে। আবু লাহাব দোয়া করছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হও। বদদোয়া কবুল করার মালিক কে? যারা বলেন কে? আল্লাহ। বদদোয়া কবুল করার মালিক আল্লাহ। তো বদদোয়া কবুল করলেনই না, বরং যে বদদোয়া করলো আবু লাহাব, আবু লাহাবের জন্য আল্লাহ পাক সূরা নাযিল করে দিলেন। আল্লাহ নবী বিশ্ব নবীর উপরে আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। যারা বলেন আল্লাহু আকবার। তাব্বুর মানে হলো ধ্বংস হওয়া, ইয়াদা ইয়াদুন মানে হলো হাত, ইয়াদা দ্বিবচন আল্লাহ তাআলা ব্যবহার করলেন। আবি লাহাব, আবু লাহাবের দুই হাত আল্লাহ তাআলা ইন্ডিকেট করলেন, ধ্বংস হোক আবু লাহাবের দুইটা হাত। ওয়া তাব, আবার কেন তাব্বুন শব্দ ব্যবহার করলেন? উলামায়ে কিরাম যারা আছেন তারা হয়তো শব্দ মিনিং বুঝবেন, বাকি আপনাদের সহজার্থে বোঝার জন্য বলছি। আল্লাহ তাআলা প্রথম তাব্বুন শব্দ দ্বারা ধ্বংস করে দিলেন আবু লাহাবের দুই হাত, দ্বিতীয় শেষের তাব্বুন শব্দ দ্বারা ধ্বংস করে দিলেন আবু লাহাব গোটা
ও নিজে এবং ওর পরিবার, ওর সংসার, ওর সন্তান, ওর সম্পদ সবকিছুকে আল্লাহ তাআলা বাজেয়াপ্ত করে দিবেন। আমার প্রিয় ভাইয়েরা, আবু লাহাব বদদুয়া করেছে আল্লাহর নবীকে, আর আবু লাহাবের বদদুয়ার ফল আল্লাহর নবীর জীবনে কোনো আসর তো ফেলতে পারেই নাই। বরং আবু লাহাব যে বদদুয়া করেছে, উল্টো বদদুয়ার কারণে সূরা নাযিল করে কিয়ামত পর্যন্তর জন্য মানুষদেরকে জানিয়ে দিয়েছেন যে রাসূলের উপরে যারা এক আঙ্গুল তুলবে, রাসূলকে যারা গালি দিবে, রাসূলকে যারা বদদুয়া করবে, তাদের অবস্থা নাস্তানাবুদ করে দিবেন আমার আল্লাহ। আমি যদি আপনাদের কাছে জানতে চাই, সহজ প্রশ্ন বলেন তো দেখি, আল্লাহ নবীর মাধ্যমে ওহীর দরজাকে বন্ধ করে দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্তর জন্য আর কোনদিন ওহীর দরজা খুলবে নাকি? আর কোনদিন রাসূল দুনিয়াতে আসবে নাকি? যারা বলে কোন নবী দুনিয়াতে আসবে নাকি? না না না, কেউ আসবে না। কিন্তু আমার রাসূল নাই, রাসূলের ওয়ারিস আছে না? নবীজি চলে গেছেন, নবীজি আর কোনদিন আসবেন না, কিন্তু নবীজির ওয়ারিস দুনিয়াতে কিয়ামত পর্যন্তর জন্য প্রবহমান থাকবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, পৃথিবীতে কিয়ামত পর্যন্তর জন্য যত নবী রাসূল আর কোনদিন আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্তর জন্য যত উলামায়ে কেরাম নবী ওয়ালাদের এই কাজকে, দায়িত্বকে পালন করে নেবে, তারা সবাই হলো রাসূলের ওয়ারিস। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী আমার, যখন নাকি আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, বদদুয়া উল্টো পাল্টা বদদুয়া আমার আল্লাহ তাআলা দান করে দিলেন, পাল্টা বদদুয়া আবু লাহাবের জন্য দিয়ে দিলেন। তাফসীরের কিতাব থেকে এখান থেকে একটা লম্বা শিক্ষা আমাদের জন্য আছে। আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়ার জমিনে আপনি যদি চুপ হয়ে যান, তাহলে আপনার পক্ষ থেকে আমার আল্লাহ তাআলা অ্যাকশন নিয়ে নেবেন। 2 নম্বর একটি বড় মজার শিক্ষা হলো, আমার নবী, বিশ্ব নবীকে যারা গালি দিয়েছে, বিশ্ব নবীকে যারা ধমক দিয়েছে, ওই সকল কাফের বেঈমান এখন দুনিয়ায় আছে নাকি? না, ওরা কি দুনিয়ায় আছে? ফেরাউন দুনিয়ার জমিনে ছিল, ফেরাউন আর দুনিয়াতে কোনোদিন আসবে নাকি? রাসূল চলে গেছে, রাসূল আর দুনিয়ার জমিনে কোনোদিন আসবেন না। নবীদের দরজাকে বন্ধ করে দেওয়া হয়েছে। নবী রাসূল যেমন দুনিয়ার জমিনে আর কোনোদিন আসবেন না, কিন্তু নবী রাসূলদের ওয়ারিস যেমন দুনিয়ার জমিনে আছে। আমার প্রিয় ভাইয়েরা, ওই সময়কার উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু লাহাব, আবু জাহেল সহ অসংখ্য কাফের বেঈমান যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, দুনিয়াতে ওরা আর কোনোদিন আসবে না, কিন্তু ওদের ওয়ারিস আছে না? না, ওদের ওয়ারিসগুলোকে চিনবেন কি করে? তৎকালীন সময়ে রাসূলের পথে বাধা দিয়েছিল যে সকল কাফের, দাওয়াতি কাজে দ্বীনের জন্য যারা বাধা প্রদান করেছে, ওদের চরিত্রের মধ্যে যে সমস্ত খারাপ দিকগুলো ছিল, ওদের আচরণের মধ্যে যে খারাপ দিকগুলো ছিল, আজ কোন মানুষের মধ্যে, কোন মুসলমানদের মধ্যেও যদি কাফের বেঈমানের কোন চরিত্র খুঁজে পাওয়া যায়, নামে মুসলমান ওর চরিত্র যদি আবু জাহেলের মতো হয়ে যায়, নামে মুসলমান হলে ওর চরিত্র যদি আবু লাহাবের মতো হয়ে যায়, নামে মুসলমান হলে ওর চরিত্র যদি ওয়ালিদ ইবনে মুগীরার মতো হয়ে যায়, তাহলে নাম থাকবে, আইডি কার্ডে মুসলিম পরিচয় থাকবে, কাগজপত্রে মুসলিম থাকলেও, সমাজে মুসলমান পরিচয় থাকলেও, আল্লাহর দপ্তরে সে কাফের বেঈমানদের চরিত্রের সামঞ্জস্যতা থাকার কারণে ওরা ওদের ওয়ারিস হিসেবে গণ্য হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, ওদের ওয়ারিস যেমন দুনিয়াতে আছে, আবার নবী রাসূল চলে গেছে, নবী রাসূলদের ওয়ারিস দুনিয়াতে আছে। আজ পর্যন্ত নবী রাসূলদের ওয়ারিসদের সাথে যারা দুশমনি করবে, ওই সময় যদি এরাও বেঁচে থাকতো, নবী রাসূলদের ওয়ারিসদের সাথে যারা বেয়াদবি করে, এরা যদি ওই সময় বেঁচে থাকতো, তাহলে ওরা নবীদের সাথেও করতো। কথা বলেন ঠিক কিনা?
এজন্য আমার ভাইরা আল্লাহ নবী বিশ্ব নবীকে আর কোনো জবাব দিতে হলো না। আল্লাহ পাক ধ্বংস করে দিলেন দুই হাত। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুই হাতের কথা কেন বললেন? তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ করা হয়েছে এই হাতটাকে মূলত রূপক অর্থে ব্যবহার করা হলো। কারণ আমরা অনেক সময় বলি এমপি সাহেবের সাথে আমার খুব হাত আছে, বলি কিনা? এই হাত মানে কি ডান হাত আর বাম হাত নাকি? না, এই হাত দ্বারা আমরা বুঝাই তার সাথে আমার ভালো সম্পর্ক আছে, যোগাযোগ ভালো আছে। আমরা বলি ওর হাত অনেক শক্তিশালী। এই হাত মানে কি ডান হাত আর বাম হাত নাকি? না, এর হাত শক্তিশালী মানে হলো ওর ক্ষমতা, ওর তেজস্বী অনেক বেশি। আমার প্রিয় ভাইয়েরা, দুই হাত ধ্বংস করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের দুই হাত দ্বারা বুঝিয়েছেন। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিররা লেখেন এক হাত দ্বারা আবু লাহাবের দুনিয়ার জীবনটাকে ধ্বংস করা হয়েছে, আর অপর হাত দ্বারা আবু লাহাবের পরকালীন জীবনকে চিরদিনের জন্য ধ্বংস করা হলো। আমার প্রিয় ভাইরা, তাফসীরে তাবারীর মধ্যে উল্লেখ করা হয়েছে আবু লাহাব যখন আল্লাহর নবীকে বদদুয়া করতে লাগলো, আলিহাযা জামাতানা, এজন্যই কি আমাদেরকে একত্রিত করেছো? বদদুয়া করছে। আর আবু লাহাবের হাতে ছোট্ট পাথরের টুকরা ছিল, কঙ্কর। এই পাথরের টুকরাটা আবু লাহাব আল্লাহর নবী বিশ্ব নবীকে উদ্দেশ্য করে আল্লাহর নবীর দিকে ছুঁড়ে মারলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা কষ্ট পেয়েছেন, এতটা বরদাস্ত করতে পারেন নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে কঙ্কর নিক্ষেপ করবে আর আমি তাকে স্বাচ্ছন্দ্যে রাখবো, এটা হয় না। আল্লাহ পাক যে হাত দ্বারা কঙ্কর নিক্ষেপ করেছে আবু লাহাব নবীজিকে, আবু লাহাবের দুই হাতটাকে এজন্য ধ্বংস করে দিয়েছে। পরবর্তী আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কিভাবে সে ধ্বংস হলো। দুনিয়ার জমিনে যার যত বেশি সম্পদের মালিক হবে, তার এই সম্পদের বড়াই করে করে সে তত দুনিয়ার জমিনে তত বেশি নাফরমানি করে। কথা বলেন ঠিক কিনা? সম্পদ যত বেড়ে যায় তত মানুষ আল্লাহকে ভুলে যায়, আছে না নাই? কিন্তু হওয়ার কথা ছিল ভিন্ন। সম্পদ যত বাড়বে, যিনি সম্পদ দিয়েছেন ওই রবের দিকে আরো বেশি আগায় আসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্পদ যত বেড়ে যায় সেটা তো আল্লাহ বিমুখ হয়ে যায়। সম্পদের একটা অহংকার, সম্পদের একটা বড়ত্ব, তার মধ্যে ভাব সবই আলাদা হয়ে যায়। আবু লাহাব সম্পদের কথা তাফসীরের কিতাবের মধ্যে আলোচনা এসেছে। তার এত বেশি সম্পদ ছিল, গোটা সৌদি আরব যদি জরিপ করা হয় তাহলে ৫ জন শ্রেষ্ঠ ধনীদের কাতারে অন্যতম ছিল আবু লাহাব। এত বেশি সম্পদশালী ছিল আবু লাহাব, এবং অনেক সন্তান তিনি জন্ম দিয়েছিলেন। এই সন্তান বেশি হওয়ার কারণে তার একটা লোক বল বেশি ছিল। সম্পদ বেশি হওয়ার কারণে বিপদকে মোকাবেলা করবে, বিপদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, এমন একটা সাহস তার মধ্যে কাজ করছে। এমন একটা পর্যায়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত কারিমা নাযিল করে দিলেন, আবু লাহাবের জন্য যখন ধ্বংসের মেসেজ আল্লাহ পাক দান করে দিলেন, আবু লাহাব মাঝে মধ্যেই কুরাইশ নেতাদের সামনে বলতো, মুহাম্মাদের কথাগুলো যদিও আমরা মানি না, কিন্তু যা বলে আসলে তো মিথ্যা তো আর বলে না, সত্যই তো বলে। কি কথা? অনেকে আমাদেরকে হক কথাগুলো বলার কারণে দলের বিরুদ্ধে চলে যাবে, স্বার্থের বিরুদ্ধে চলে যাবে, এজন্য আমাদেরকে পছন্দ করে না। কিন্তু বালিশে মাথাটা লাগিয়ে চিন্তা করবে, আমাদেরকে যতই ঘৃণা করবেন আর অপছন্দ করবেন, আমাদেরকে যতই মামলা হামলার ভয় দেখাবেন, বালিশে মাথাটা লাগিয়ে চিন্তা করবেন, কথাটি কি আমি বলছি, আমার কথা না আল্লাহর কথা। কথাগুলো সত্য না মিথ্যা একবার চিন্তা করলে আপনার বিবেক জাগ্রত হয়ে যাবে।
আবু লাহাব নেতাদের সামনে বসে মাঝে মধ্যেই বলতো, আবু লাহাব বলে বসতো, মুহাম্মাদের কথাগুলো যদি আমরা মানি না, মুহাম্মাদের উপরে যদি আমরা নির্যাতন চালাই, কিন্তু আসলে মুহাম্মদ যা বলে কথা তো আর খারাপ বলে না, কথা তো সত্যই বলে। এবার যখন আবু লাহাবের ধ্বংসের জন্য আয়াতে কারিমা নাযিল হয়ে গেছে, আবু লাহাব এবার বলে উঠছে, মুহাম্মদ যা বলে সত্যই বলে। মুহাম্মাদের কথা যদি সত্য হয়ে থাকে, আমার জন্য যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমি বলে দিলাম, আমার জমানো যত সম্পদ আছে, আমার যে সকল সন্তানগুলো রয়েছে, আমার সন্তান এবং আমার সম্পদ দিয়ে কিয়ামতের দিন আল্লাহ পাক যদি আমাদেরকে ধ্বংস করে দেয়, আমার পরিবার বর্গকে ধ্বংস করে দেয়, আমাকে যদি আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়, আমি ওই বিপদের সম্মুখীন হয়ে গেলে, আমার ওই বিপদের মুহূর্তে বিপদের মোকাবেলা করার জন্য আমি সম্পদগুলোকে দাঁড়িয়ে দিব, সন্তানগুলোকে দাঁড়িয়ে দিব, সম্পদগুলোকে হাজির করে দিব, আমি যেন বিপদ থেকে মুক্তি পেয়ে যাই। বিপদ যখন সামনে চলে আসবে, বিপদ থেকে বাঁচানোর মালিক কে? যারা বলেন কে? আবু লাহাব বলছে, কিয়ামতের দিন আমি যদি বিপদের সম্মুখীন হই, সম্পদের সন্তান দিয়ে আমি বিপদকে মোকাবেলা করব। বলেন তো, যেদিন বিপদের সম্মুখীন হয়ে যাবে, সম্পদ যদি দেওয়া হয়, আমার রব যদি সম্পদ কবুল না করে, বিপদ থেকে বাঁচানোর মালিক কেউ আছে নাকি? আমাদের চিন্তা অনেকেই আছে, আমার তো অনেক সম্পদ আছে, আমার মৃত্যুর পর আমার খুঁটি খুঁটি বাড়ি ধরে রাখার জন্য সন্তান আছে, অতএব আমি বিপদে পড়লে আমার এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আমার সম্পদগুলোই যথেষ্ট। মুসলমান ভাইরা আমার, বিপদ থেকে বাঁচাবেন যিনি, বিপদ থেকে রক্ষা করবেন যিনি, ওই রবের জন্য যখন আপনি কাজ করতে আরম্ভ করে দিবেন, দুনিয়ার জমির সম্পদ যদি আপনার নাও থাকে, সন্তান যদি নাও থাকে, নিঃসন্তান হলেও বিপদ থেকে বাঁচিয়ে যাওয়ার মালিক হলো আমার আল্লাহ। আবু লাহাব যখন এমন কথা বলে বসছে, কোরআনুল কারীমের পরবর্তী আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাযিল করে দিলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব রে, তুই তোর সন্তান আর সম্পদ দিয়ে বিপদের মোকাবেলা করবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর সম্পদ আর সন্তানগুলোকে চিরদিনের জন্য বাতিল ঘোষণা করে দিলাম। আমার প্রিয় ভাইরা, আবু লাহাব যখন এমন চিন্তা নিয়ে বসে আছে, আমার বিপদ থেকে আমি রক্ষা পাবো সন্তান দিয়ে, সম্পদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ এবং সন্তানগুলোকে বাতিল করে দিয়ে, বাজেয়াপ্ত করে দিয়ে যখন আয়াতে কারিমা নাযিল করে দিলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন চিরদিনের জন্য যান আনহু মালুহু ওয়া মা কাসাব, তার জমানো সব সম্পদগুলো বাতিল করে দিলেন, আর ফলাফল কি দান করলেন তার অবস্থান সম্পর্কে কোরআনুল কারীমের পরবর্তী আয়াতে কারিমা নাযিল করে দিলেন, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করে দিলেন দুই হাত দ্বারা, ইহকাল এবং পরকাল দুইটা জগৎকে ধ্বংস করে দিলেন। বাকি থাকে তার সম্পদ, জমানো সব সম্পদ এবং জন্ম দেওয়া সন্তান, যেটাকে বিপদের সম্মুখে সে মোকাবেলা করার জন্য প্রস্তুত রেখেছিল। সব সন্তান এবং সম্পদকে যখন আল্লাহ তাআলা বাজেয়াপ্ত করে দিলেন, সর্বশেষ আল্লাহ তাআলা ফলাফল কি হবে তাও জানিয়ে দিলেন, সায়াসলা নারান যাতা লাহাব।
আল্লাহ তাআলা তাদের ব্যাপারে জানিয়ে দিলেন, ওদের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রেখে দিলাম। ওরা অচিরেই জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করে যাবে। ছোট্ট একটা বিষয় আপনাদের কাছে এখানে ক্লিয়ার করে দিতে চাই। মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণের সাথে সাথে আমরা আমাদের দায়িত্ব মনে করে যখন একজন মানুষ মারা যায়, পরিবারের পক্ষ থেকে, সমাজের পক্ষ থেকে যথাযথ সুন্নাত তরিকায় তাকে দাফন করা হয়, কাফন পরানো হয়, জানাজা করা হয়, এক কথায় সমাধিস্থ করা হয়। যে পন্থাই আপনি করেন না কেন, যখন একজন মানুষ মারা যায় তখন তার দুনিয়া আর কোনো চাওয়া পাওয়া নাই। এদিকে আমরা ওই লাশকে দিয়ে কি করলাম, তাকে কবর দিয়ে দিলাম নাকি গাঙ্গে ভাসিয়ে দিলাম, এতে তার কিছুই আসে যায় না। আমরা গ্রাম বাংলায় সহজভাবে একটা কথা বলি যে মানুষ মারা গেলে তার কবরে আযাব শুরু হয়ে যায়। আমরা আমাদের চরম চোখে এই কবরের আযাব দেখি না, বলে না? একটু ক্লিয়ার করে দিই, খুব খেয়াল করে। কবর হচ্ছে একটা জগতের নাম। মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর পর থেকে হাসরের ময়দানে ওঠার আগ পর্যন্ত এই যে বারজাখী জীবন, এই জগৎটাকে বলা হয় কবর, জগৎটাকে বলা হয় বারজাখ। এটা শুধু সময়। আমরা যেটাকে মাটির কবর বলি, এই কবরে আগুন ধরবেন, আগুন ধরলে তো আপনি দেখতেন। এই কবরে আগুন ধরে না, তবে যেই কবরের কথা বলা হয় আগুনের কথা, যেই কবরের সংস্কৃতি বালাখানা বলা হয়, সেই কবরটা হচ্ছে একটা জগতের নাম। একজন মানুষ যখন মারা যায়, সাথে সাথে আল্লাহ তাআলা তার এই রূহটাকে লাশ থেকে আলাদা করে আল্লাহ তাআলা আরশে আজিমের ডান পাশে অবস্থিত ইল্লিন, যদি সে প্রশান্তি আত্মা হয়, যদি সে জান্নাতি আত্মা হয়, তাহলে আল্লাহ তাআলা শান্তির বালাখানা ইল্লিন নামক স্থানে রেখে দেন। আর সিজ্জিন নামক খারাপ আত্মাগুলো সিজ্জিনের মধ্যে রেখে দেন। কতক্ষণের জন্য? হিসাবের আগ পর্যন্ত, বিচারের আগ পর্যন্ত, কিয়ামতের দিনের আগ পর্যন্ত। আর এদিকে মানুষ তার দেহতে মানুষ হয় না, মানুষ হয় তার আত্মা এবং রূহতে। কথা বলেন ঠিক কিনা? আমি বলি আমার হাত, এটা আসলে আমার হাত না। এই হাত যে কোনো সময় কেটে যেতে পারে, ভেঙে যেতে পারে, পঙ্গু হয়ে যেতে পারে, এতে কিছুই আসে যায় না। বরং আমি মূলত রূহ, আমি মূলত দেহ না। এজন্য মাটির দেহ দুনিয়াতে মিশে যাক, মাটির দেহ আগুনে পুড়ে যাক, মাটির দেহ পানি খেয়ে যাক, আমরা এই দেহের যত্নের জন্য কত চেষ্টা করি। ছোট ভাই হিসেবে আপনাদের খেদমতে এতটুকু আলোচনার একেবারে শেষ পর্যায়ে আমি আপনাদের খেদমতে এতটুকু অনুরোধ রাখতে চাই। চেয়ারম্যান সাহেব চলে এসেছেন, উনিও কথা বলবেন, আমি আর সময় লম্বা করছি না। শুধু এতটুকু বলি, দেখুন আমাদের যখন হাত কেটে যায়, সামান্য হাতও যদি কেটে যায়, এই হাতের ট্রিটমেন্টের জন্য পাগলের মতো ছুটে যান হসপিটালে। একটা পা ভেঙে গেলে পাগলের মতো ছুটে যান হসপিটালে। যারা জেনারেল শিক্ষিত আছে, সায়েন্স নিয়ে কম বেশি গবেষণা করার যাদের সুযোগ হয়েছে, আমার একটু হয়েছে সামান্য, আমি খুব বেশি গবেষণা করি নাই, যতটুকু হয়েছে, মানুষের দেহ তৈরি হয়েছে 4টি উপাদান দিয়ে। কয়টি? জোরে বলেন। 4টি। আগুন, পানি, বাতাস, মাটি। এই 4টি উপাদান দিয়ে মানুষের দেহটাকে আল্লাহ পাক স্ট্রাকচারকে তৈরি করেছেন। আর মানুষের জন্য, দেহের জন্য এই দেহটাকে আল্লাহ তাআলা 4টি উপাদান দিয়ে যেমন তৈরি করেছেন, এই দেহের খোরাক পৃথিবীতে এই 4টা উপাদানের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। আপনি পৃথিবীতে যত খাবার খাবেন, হয় সেটা আগুনে পোড়ায় বানানো, রান্না করে বানানো, অথবা সেটা মাটির থেকে উদ্ভিদ হওয়া, অথবা সেটা মাটিতে উদ্ভিদ হলেও সেখানে পানির প্রয়োজনীয়তা ছিল, অক্সিজেনের প্রয়োজনীয়তা ছিল। আগুন, পানি, বাতাস, মাটি, এই 4টির বাহিরে দেহের খোরাক হয় না। কিন্তু আমি যদি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেহ তৈরি হয়েছে 4টি উপাদান দিয়ে, এর খাবার 4টি উপাদানের মধ্যে রেখে দিয়েছেন। রূহ তৈরি হয়েছে কি দুনিয়ার জমিন থেকে নাকি আরশে আজিম থেকে? এই রূহের খোরাক আছে। মাটির থেকে যেমন দেহটা তৈরি করা হয়েছে, এই মাটির দেহের জন্য খোরাক
দুনিয়ার জমিনে এই চারটা উপাদানের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। আবার রূহটা দুনিয়ার জমিন থেকে তৈরি হয় নাই, যার কারণে দেহ তৈরি হয়েছে জমিন থেকে, দেহ তৈরি হয়েছে দুনিয়ার জমিনের চারটি উপাদান দিয়ে। আবার এই দেহ খেয়ে ফেলবে, ধ্বংস করবে, মিশিয়ে দিবে নিঃশেষ করে দিল চারটি উপাদানের মাধ্যমে। হয় সে লোকটা পানিতে ডুবে মারা যাবে, মিশে যাবে পানির সঙ্গে, অথবা সে লোকটা আগুনে পুড়ে মারা যাবে, মিশে যাবে পানির আগুনের সঙ্গে, অথবা লোকটা কবরে রাখা হবে, মিশে যাবে মাটির সঙ্গে। যেভাবেই হোক তাকে এই চারটা উপাদান থেকে তৈরি, আবার এই চারটা উপাদান থেকে তার দেহের খোরাক, আবার সর্বশেষ এই চারটা উপাদানের সঙ্গেই তাকে মিশিয়ে দেওয়া হবে। যে পদ্ধতিতেই হোক তাকে মিশে যেতেই হবে, ঠিক কিনা বলেন? আর রূহটা এই চারটি উপাদান দিয়ে তৈরি নয়, বরং রূহটা তৈরি করেছেন স্বয়ং আমার আল্লাহ। এই রূহ দুনিয়া থেকে আসে নাই, রূহ এসেছে আরশে আজিম থেকে। আবার যখন আমাদের থেকে রূহটাকে আলাদা করে দেওয়া হবে, এই রূহ দুনিয়াতে পড়েও থাকবে না, এই রূহটা ঠিকই আরশে আজিমে রব্বে করিমের দরবারে পৌঁছে যাবে। এই দিনে যাক অথবা সিজ্জিনে যাক, জান্নাতে যাক অথবা জাহান্নামে যাক, স্বর্গে যাক অথবা নরকে যাক, যেখানেই যাক এই রূহ দুনিয়াতে পড়ে থাকবে না, রূহ চলে যাবে আল্লাহর দফতরে। ও আমার প্রিয় ভাইরা, আমি আলোচনার একেবারে শেষ পর্বে এসে আপনাদের খেদমতে এতটুকু বলতে চাই, দেহের খোরাকের জন্য আপনি খাবার দিচ্ছেন, দেহটাকে সুস্থ রাখার জন্য আপনি পানি পান করছেন, দেহের সুস্বাস্থ্যের জন্য সুষম খাবার খাচ্ছেন, পুষ্টিকর খাদ্য খাচ্ছেন, কিন্তু রূহ যে আরশে আজিম থেকে এসেছে, দেহের খোরাক তো দুনিয়াতে হচ্ছে, রূহ তো আরশে আজিম থেকে এসেছে, এর খোরাক তো আরশে আজিম থেকেই এসেছে। ঠিক কিনা? এই রূহের কিছু খোরাক আছে না? না, এই রূহের খোরাকগুলো আমাদের দেওয়া দরকার। তা না হলে ভয়ঙ্কর পরিস্থিতি যেটা আমাদের জন্য অপেক্ষা করবে সেটা হলো এই দেহে সুস্থতার জন্য আপনি যে যত্নবান হচ্ছেন, যত্নশীল হয়েছেন, দেহটা ঠিকই মাটির সঙ্গে মিশে যাবে, পানির সঙ্গে মিশে যাবে, আগুনের সঙ্গে মিশে যাবে, হাওয়ায় ধ্বংস হয়ে উড়ে যাবে, কিন্তু আল্লাহর দফতরে যে রূহটা চলে যাবে, এই আরশে আজিমে চলে যাওয়া রূহের খোরাক যদি আপনি দিতে না পারেন, তাহলে এই রূহ আল্লাহর দফতরে ভালো থাকবে না, অর্থাৎ আমি আপনি ভালো থাকবো না। এজন্য এই রূহের খোরাক দেওয়ার জন্য আল্লাহ এবং রাসূলের সুন্নাত, আল্লাহর হুকুম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের জীবন চলা দরকার আছে না? না, আসতে বলবেন না, আছে না? রাজি সবাই? মদিনা যাইতে কার কার মনে চায়? দেখি লিল্লাহি তাকবীর। কার কার মনে চায়? একবার হলেও যারা গিয়েছেন তারা আশাদত করেছেন, আর যারা মনে যান নাই, আপনি ভ্রমণের জন্য কত টুরিস্ট ভিসা নিয়ে আপনি দেশের বাইরে যান, অন্তত মক্কা মদিনা একবার যদি আপনার সমর্থ হয়, হজ যদি ফরজ নাও হয়, অন্তত কিছু টাকা সঞ্চয় করে উমরার জন্য হলেও একটা টিকিট সংগ্রহ করেন। আপনার বলতে বাধ্য হবেন, আপনি পৃথিবীতে যত জায়গায় আমি ঘুরেছি, আপনি বলতে বাধ্য হবেন পৃথিবীতে সব থেকে আমার কাছে আকর্ষিক ভালো লাগার জায়গা হচ্ছে মক্কাতুল মুকাররমা এবং সোনার মদিনা। কথা বলেন ঠিক না? আমি বলছি এটা আপনি বলতে বাধ্য হবেন যখন যাবে। এজন্য সেই মদিনা যেতে আমাদের কার কার মনে চায়? সবাই যেতে মনে চায়। আল্লাহ তাআলা সেই মদিনার প্রেম, মদিনা ওয়ালার প্রেম, মদিনা ওয়ালার সুন্নাত এবং আদর্শ আমাদেরকে নসিব করুন, বলেন আমিন। সূরা আহজাবে মূল বাক্য, মূল আলোচনার বিষয়বস্তু ছিল আবু লাহাব আল্লাহর নবীকে এই মদিনা বলা, কামনে বলা প্যারা নবীকে কষ্ট দিয়েছে। বদদুয়ার ফল হিসেবে আবু লাহাবের জন্য আল্লাহ পাক ধ্বংসের আয়াত এবং সূরা নাযিল করেছেন। অতএব আমরা এখান থেকে শিক্ষাগুলো বাড়িতে নিয়ে যাই। সংক্ষিপ্ত সময়ে যে আলোচনা করলাম, আল্লাহ আমাকে সহ আপনাদেরকেও বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মুমিনদের ঠিকানা কোথায়? জোরে বলেন, প্রকৃত আশিকদের ঠিকানা হবে কোথায়? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা
আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা দাও নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা হাজার হাজার সাহাবী নয়ন ভরে দেখলো নবীজি হাজার হাজার সাহাবী নয়ন ভরে দেখলো নবীজি হাজার হাজার সাহাবী নয়ন ভরে দেখলো নবীজি শতবার দেখিয়াও তবু শতবার দেখিয়াও তবু প্রীতি তাদের হলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে রইল পড়ে ভালোবেসে রইল পড়ে যাইয়া দেখো মদিনায় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহ আমাদের সকলের অন্তরে মদিনার প্রেম নসিব করুন বলেন আমিন আল্লাহ তাআলার মহান হুকুমগুলোকে বাস্তবায়ন করে রাসূলের সুন্নাত ও আদর্শের উপরে চলার তৌফিক আমাদেরকে দান করুন আমি আপনাদের ছোট ভাই হিসেবে এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে একান্ত দোয়া চাই আমি আপনাদের সবার জন্য দোয়া করছি আজকের অনুষ্ঠানকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন নাজাতের সিরা বানিয়ে দিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু